আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ হাসবি ফ্রম গো নেক্সট। আজ আমরা যে গাড়ি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গিয়ে করোলা WXB, হুইচ ওয়ান ইজ সিডেন অর সেলুন। এর ইয়ার মডেল হচ্ছে 2020, সিসি হচ্ছে 1800, এর কালার হচ্ছে স্পার্কিং ব্ল্যাক, আর এটি একটি হাইব্রিড ইউনিট। এর অকশন গ্রেড হচ্ছে 4, মাইলেজ হচ্ছে 28,000 কিলো, আর এই গাড়ির প্রাইস হচ্ছে 32 লক্ষ টাকা। করোলা এই নামটি যেন টয়োটার একটি অবিচ্ছেদ্য অংশ। টয়োটা মোটর কর্পোরেশন 1966-এ করোলার লাইন আপ স্টার্ট করে। এই লাইন আপে তারা সিডেন, ওয়াগন, ক্রসওভার আর হ্যাচব্যাক এই ইউনিটগুলোর মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড প্রচুর জনপ্রিয়তা পায়। করোলা WXB হচ্ছে এর সিডেন সেগমেন্টের মধ্যে খুব পপুলার একটি ইউনিট। আর আমাদের দেশে ইম্পোর্ট পলিসির কারণে আমরা 2025 থেকে প্রিভিয়াস এক্সিও WXB আর ফিল্ডারগুলো আর ইম্পোর্ট করতে পারছি না। সেই ক্ষেত্রে ও গাড়িগুলোর সাবস্টিটিউট আর রিপ্লেসমেন্ট হিসেবে হয়তো আমরা এই গাড়িকেই পিক করব। আমাদের দেশে এই গাড়িগুলো পপুলার হওয়ার পিছে মেন রিজন হচ্ছে এর অ্যাফোর্ডেবিলিটি, এফিসিয়েন্সি, স্পেয়ার পার্টসের অ্যাভেলেবিলিটি। ওয়ান অফ দ্য মেইন কি পয়েন্ট হচ্ছে এর রিসেল ভ্যালু। চলুন আমরা এর ফ্রন্ট সাইড নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, এর উইন্ডশিল্ডে আমরা একটা হাই রেজুলেশন ক্যামেরা দেখছি, যা TSS অথবা টয়োটা সেফটি সেন্সের একটি পার্ট। এর বনেটে আমরা দুটা কার্ভ দেখতে পাচ্ছি, যা এর অ্যারোডাইনামিক লুককে ফুটিয়ে তোলে। এর হেডল্যাম্পটি অনেক এক্সটেন্ডেড করা হয়েছে। এই হেডল্যাম্পের ওয়ান অফ দ্য মেন ফিচার হচ্ছে এর বাইডিম হেডলাইট, যেখানে হাই এন্ড লো বিম একসাথে, যার জন্য কোনো সেপারেট লাইট থাকে না। আর পুরো কম্পার্টমেন্টই হচ্ছে আপনার LED। এখানে আমরা DRL দেখতে পাচ্ছি দুটা, আর ইন্ডিকেশন লাইটটা দেখতে পাচ্ছি এখানে। এর শো গ্রিল এবং লোগোটাকে এরা খুব বেশি কম্প্যাক্ট করেছে, যেহেতু দুপাশের হেডলাইটগুলো অনেক এক্সটেন্ডেড করা হয়েছে। করোলা লোগোটা ঠিক এর মিড পোর্শনে সিচুয়েটেড, আর এখানে আমরা একটা ব্লু বেস দেখতে পাচ্ছি, হুইচ মিনস ইটস এ হাইব্রিড ইউনিট। বাম্পারের লোয়ার পোর্শনে আমরা একটি WXB সিগনেচার গ্রিল দেখতে পাচ্ছি, যা ম্যাশ গ্রিলও বলতে পারি, এবং এটি অনেক বিশাল। এটাকে একটা স্পোর্টি লুক দেওয়ার জন্য এর চারপাশে একটা নিকেলের বার দেওয়া হয়েছে, যা দেখতে অনেক বেশি লুক্রেটিভ মনে হচ্ছে। ইঞ্জিন কম্পার্টমেন্টের এয়ার পাসিং এর জন্য আমরা যেটা দেখতে পাচ্ছি, বাম্পারের ম্যাশ গ্রিলের আপার এবং লোয়ার পার্টটা আপনার খোলা রাখা হয়েছে, এই পাশ এবং এই পাশটা আপনার ব্লক রাখা হয়েছে। বাম্পার আর শো গ্রিলে আমরা বেশ কিছু পার্কিং সেন্সর দেখতে পাচ্ছি, যা টয়োটা TSS সেফটি সেন্সের একটি পার্ট। দুপাশে আমরা দুটো ফগ ল্যাম্প দেখতে পাচ্ছি, ক্রোম ফিনিশ সার্কেল আছে, যা দেখতে অনেক আই ক্যাচিং। বাম্পারের লোয়ার পোর্শনে আমরা একটা বডি কিট দেখতে পাচ্ছি, যেটা মডেলিস্টা ইনস্টল, যা এর গাড়ির লুককে অনেক বেশি স্পোর্টি করে তুলছে। চলুন এর সাইড ভিউটা একটু দেখে আসি। আমরা যদি এর সাইড ভিউর দিকে লক্ষ্য করি, প্রথমে আমাদের চোখ যে জায়গায় আটকায় সেটি হচ্ছে গিয়ে, যেহেতু গাড়িতে সামনে মডেলিস্টা বডি কিট আছে, ঠিক এর নিচে ওরা একটা সাইড কিট দিয়েছে, যা গাড়ির সাইডকে অনেক বেশি অ্যাগ্রেসিভ করে তোলে। WXBর ওয়ান অফ দ্য সিগনেচার পার্ট হচ্ছে গিয়ে এর সিগনেচার অ্যালয়, বাট জাপানে যিনি ইউজ করেছেন, উনি সিগনেচার অ্যালয়টা ইউজ না করে উনি ওনার পছন্দের মতো একটি অ্যালয় এখানে ইনস্টল করেছে, যার সাইজ হচ্ছে R17 225/55। এই WXBটির সাথে রেনশিটটি আসেনি, আমরা চাইলে এই রেনশিট আফটার মার্কেট ইনস্টল করে নিতে পারি। আর সামনের দুটি গ্লাস ট্রান্সপারেন্ট, আর পিছের দুটি গ্লাস প্রাইভেসি অর টিন্টেড গ্লাস হয়। আমাদের এই গাড়িতে কিলেস এন্ট্রি ফিচারটা আছে, জাস্ট আপনার সাথে চাবিটি থাকলেই আপনি ডোর হ্যান্ডেল টাচ করলেই ডোরটি ওপেন হয়ে যাবে, আর চাবি থাকলে আপনি জাস্ট এই জায়গায় প্রেস করলে ডোর ক্লোজ হয়ে যাবে। এর ফুয়েল ট্যাঙ্কটি এর লেফট সাইডে সিচুয়েটেড, আর এর ফুয়েল কন্টেইন করার ক্যাপাসিটি হচ্ছে 50 লিটার। চলুন আমরা এর রিয়ার ভিউ নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল, আমরা উপরে একটি শার্কফিন অ্যান্টেনা দেখছি, যার কাজ হচ্ছে রেডিও সিগন্যাল রিসিভ করা। ঠিক এর ডিগিতে আমরা একটা ছোট একটা স্পয়লার দেখছি, যা খুব কিউট। এর কালারটি হচ্ছে অ্যাশ। এই ডোর মিরর এবং এই স্পয়লারের কালারটা ওরা সেম রেখে এখানে একটা ডিফারেন্সি দেওয়ার চেষ্টা করেছে। আর ঠিক এর নিচে আমরা টয়োটার লোগোটা দেখতে পাচ্ছি, সিগনেচার লোগো উইথ ব্লু ব্যাচ, দ্যাট মিন্স হুইচ ওয়ান ইজ দ্য হাইব্রিড ইউনিট। আর আফটার দ্যাট এর টেইল লাইটটা এখানে সিচুয়েটেড, এবং এখানে একটা লং পোর্শন আর একটা লাইট ওরা এখানে ক্যারি অন করেছে। এটার যদিও বা কোনো ফাংশন নাই, অনলি জাস্ট ফলস লাইট অর স্টাইল লাইট। এর টেল লাইটটি দুটি পোর্শনে ডিভাইডেড, একটি হচ্ছে আপনার ডিগি পোর্শনে আর আরেকটি হচ্ছে কি ফেন্ডার পোর্শনে। আমরা যেটা দেখতে পাচ্ছি, এর পার্কিং এবং ব্রেকিং লাইটে তারা LED দিয়েছে। অন দ্য আদার হ্যান্ড তারা সিগন্যাল ইন্ডিকেটর এবং রিভার্স লাইটিং এর ক্ষেত্রে তারা নর্মাল ভালভটি রেখেছে। লোয়ার বাম্পারের ঠিক দুপাশে দুটো আমরা রিফ্লেকশন লাইট দেখছি, আর সাথে 4টা পার্কিং সেন্সর দেখছি। আর এখানে আমরা টো হুক কভার দেখতে পাচ্ছি। একদম বটম লাইনে আমরা একটি এক্সটেন্ডেড স্ট্রাইপ দেখতে পাচ্ছি, যা এর লুককে অনেক মাসেল করে তোলে। এর ট্রাঙ্ক স্পেসটা একটু খুলে দেখি এর কি অবস্থা। মোটামুটি এর ট্রাঙ্ক স্পেসটা স্পেশাসই মনে হচ্ছে, এবং আমরা চাইলে এখানে মোটামুটি ভালো মাপের লাগেজ রাখতে পারি। এর কার্পেটটা একটা আনফোল্ড করে দেখি। যেহেতু এটি একটা হাইব্রিড ইউনিট, এর সাথে আসলে স্পেয়ার টায়ারটি আসেনি, আর এর সাথে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে টায়ার রিপেয়ার অথবা রিপ্লেসমেন্টের কিটগুলা এখানে অ্যাভেলেবেল আছে।
আমরা এর ইঞ্জিন কম্পার্টমেন্টে 2ZR টাইপের ইঞ্জিন দেখতে পাচ্ছি, যেটি টয়োটার ওয়ান অফ দ্য রিলায়েবল ইঞ্জিনস এর মধ্যে একটি। বেসিক্যালি টয়োটা 1.5 লিটারের হাইব্রিড ইউনিটে এই সেগমেন্টের ইঞ্জিন ইউজ করে থাকে, লাইক প্রিয়াস, CHR আর ক্রস। যেহেতু এটা একটা WXB প্যাকেজ, এর সিটে তারা ফাইনেস্ট লেদার আর হচ্ছে একটা ফেব্রিক্স ইউজ করেছে, যে সিটটা একটু বাকেট টাইপের একটা ফিল দেয় এবং বসে খুব কমফোর্ট মনে হচ্ছে আমার। চলুন গাড়ির ব্যাক সিট নিয়ে একটু কথা বলে আসি। ফার্স্ট অফ অল, যেহেতু এটা একটা WXB প্যাকেজ, এখানে আমরা একটা লেদার সিটের কমফোর্ট পাচ্ছি, যা আপনাকে বসে একটা কমফোর্ট এবং প্রিমিয়াম ফিল দিবে। আফটার দ্যাট আমরা যদি এর হেড স্পেস নিয়ে কথা বলি, হেড স্পেস মোটামুটি স্পেশাস, সেটা খারাপ বলা চলে না। আর ল্যাগ অথবা নি স্পেস ডিসেন্ট স্পেস বলা যায়, অত বেশিও না অত কমও না, বাট ইটস স্পেশাস। এখানে আমরা একটি আর্মরেস্ট দেখতে পাচ্ছি, যা লেদার র‍্যাপ করা সফট ম্যাটেরিয়াল, আর এখানে আপনি দুটি কাপ হোল্ডার পাচ্ছেন। পিছের সিটের 3 জন প্যাসেঞ্জারের কমফোর্টের জন্য আমরা 3টি হেডরেস্ট দেখতে পাচ্ছি। পিছে আমরা দুটো USB পোর্ট দেখতে পাচ্ছি, যা দ্বারা আমরা মোবাইল চার্জ করতে পারবো, যার ক্যাপাসিটি হচ্ছে 2.1 অ্যাম্পিয়ার। প্যাসেঞ্জার সিটের পাশের যে ডোর প্যাডটি আছে, ওটি আপনার ফাইবার আর হচ্ছে লেদারের কম্বিনেশনে করা। আপনি যেখানে বটলগুলো রাখবেন সেই জায়গাটি দেখছি পিয়ানো ব্ল্যাক করা, যা দেখতে খুব লুক্রেটিভ। আর এর ডোর হ্যান্ডেল গুলা নিকেল না, বাট এটিতে একটি সিলভার টাচ দেওয়া আছে। চলুন আমরা এর ডিসপ্লে কম্পার্টমেন্টে একটু দেখে আসি। ফার্স্ট অফ অল, এর লেফট সাইডে আমরা RPM মিটারটা দেখতে পাচ্ছি। দেন এর মিড পোর্শনে আমরা একটা ইনফো সিস্টেম দেখতে পাচ্ছি। জয়স্টিকটা মুভমেন্টের মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারবো সেটা হচ্ছে গিয়ে পার্কিং সেন্সর অন অফ করতে পারবো, দেন ইমার্জেন্সি ব্রেক অন অফ করতে পারবো। এখানে বিভিন্ন অপশনস গুলো আছে, মাল্টি অপশনস আছে। আর সাথে এখান থেকে আমরা আমাদের যে অডিওটা আছে, অডিও কন্ট্রোলিংটা করতে পারবো। এবং সর্বডানে আমরা যেটা দেখছি, এখানে আপনার ফুয়েল গ্যাস মিটার আর হচ্ছে গিয়ে ইঞ্জিন হিট মিটারটা আমরা দেখতে পাই। মাঝখানের এই ডিসপ্লেটা অনেক ইনফরমেটিভ এবং সাথে সাথে আপনি স্পিড মিটারটাও এখানের মাধ্যমে আপনি দেখতে পান। এখন আমরা যদি স্টিয়ারিং এর লেফট সাইড নিয়ে কথা বলি, এই ওর পোর্শনটা হচ্ছে কি জয়স্টিক। এর মাধ্যমে আপনি চাইলে এই ফাংশনটা এখানেও কন্ট্রোল করতে পারবেন এবং এর মাঝখানে হয়ে আপনি মাল্টিমিডিয়া প্লেয়ারটাও এর মাধ্যমে আপনি কন্ট্রোল করতে পারবেন। আর ভলিউম প্লাস মাইনাস কন্ট্রোলটা আপনি এখান থেকে করতে পারবেন। আর আপনার ব্লুটুথ কানেক্টিভিটির কন্ট্রোলগুলো আপনি এখান থেকে করতে পারবেন যখন আপনার কোনো ফোন আসবে, ফোন রিসিভ করবেন। ঠিক এর ডান পাশে আমরা আপার পোর্শনে ক্রুজ কন্ট্রোল এবং TSS এর অপশনস গুলো আমরা দেখতে পাচ্ছি, এবং ঠিক এর নিচে আমরা মাল্টিমিডিয়া কন্ট্রোলের মুড চেঞ্জ আর হচ্ছে গিয়ে ট্র্যাক কন্ট্রোল, এই জিনিসগুলো আমরা এখান থেকে করতে পারি। এই মাল্টিমিডিয়া প্লেয়ারটা সেম এস টয়োটা করোলা ক্রস, যেহেতু এটা করোলা পরিবারের একটা অংশ। আর এই মাল্টিমিডিয়া প্লেয়ারটা চাইলে আমরা টাচ স্ক্রিনের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি, আবার চাইলে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি সুইচের মাধ্যমে। সর্বোপরি আমরা চাইলে এই স্টিয়ারিং কন্ট্রোল থেকেও এটাকে অপারেট করতে পারি। এর এসি কন্ট্রোল প্যানেলটা একদম সিম্পল, আপনি জাস্ট এসি ফ্লোটা বাড়াবেন কমাবেন এই নবের মাধ্যমে, আর আপনার এসি টেম্পারেচারটা আপনি বাড়াবেন কমাবেন এই নবের মাধ্যমে। আর এখানে আপনার এয়ার সার্কুলেশন, দেন এয়ার মুড, তারপর হচ্ছে গিয়ে আপনার ডিফ্রস্টেশন, তারপর হচ্ছে এসি অন অফ, এগুলো এখানের মাধ্যমে আপনি করতে পারবেন। এর স্টিয়ারিং এন্ড গিয়ার নবটা হচ্ছে আপনার লেদার র‍্যাপ করা আর সাথে হোয়াইট স্টিচ দেওয়া আছে, যা এর লুককে একটি ডিসেন্ট লুক দেয়। এর ড্যাশবোর্ডটা অনেক এনরিচ করেছে। আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি, এখানে একটি উডেন ফ্রেমের খুব সুন্দর একটি প্যানেল দিয়েছে এবং সাথে হচ্ছে হোয়াইট স্টিচ, যা এর লুককে অনেক বেশি স্পোর্টি, সাথে সাথে খুব ডিসেন্ট এবং এলিগেন্ট করে তোলে। এর কম্পার্টমেন্ট গুলো নিয়ে কথা বলি, আমরা চাইলে জিনিসপত্র টুকটাক জিনিসপত্র রাখতে চাইলে এই জায়গায় আমরা রাখতে পারি। আর সাথে এখানে আপনি চাইলে আপনার গাড়ির চাবি অথবা মোবাইল এইসব জিনিস এখানে প্লেস করতে পারেন। এখানে মোবাইল প্লেস করার জন্য একটা ডিসেন্ট স্পেস আছে। এখানে যে কনসোল বক্সটা আছে, এটা মোটামুটি সাইজের, অত বেশি স্পেশাস না। এখানে আমরা একটা USB পোর্টও পাচ্ছি আর সাথে হচ্ছে গিয়ে 120 ওয়াটের একটি চার্জিং পোর্ট পাচ্ছি। ড্রাইভিং কন্ট্রোলের এই পোর্শনে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি আমরা উইন্ডো সেটিং এর অপশনস গুলো এই পাশে আছে এবং সেন্ট্রালি আমরা চাইলে ডোর লক আনলক করতে পারি এবং ডোর উইন্ডো গুলো সেন্ট্রালি লক এবং আনলক করতে পারি। আর এই 4টি সুইচ দ্বারা আমরা 4টি ডোর উইন্ডো ওপেন এবং ক্লোজ করতে পারি। চলুন এর সানভাইজারটা একটু ওপেন করে দেখি। এর সানভাইজারে আমরা একটি ছোট একটা ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি, বাট এর সাথে কোনো এরা লাইট দেয়নি, যেটা রাতের বেলা আপনাকে খুব ডিস্ট্র্যাক্ট করবে। আমরা দুটা রুম লাইট দেখতে পাচ্ছি, যা ফুল LED। চলুন একটি টেস্ট ড্রাইভ দিয়ে আসি। WXB এটি হচ্ছে গিয়ে টয়োটার একটি হাইব্রিড ইউনিট, সো এর ফুয়েল এফিসিয়েন্সি নিয়ে আমাদের অত ওয়ারিড হওয়ার কিছু নেই। আমরা বাই ডিফল্ট এর ফুয়েল কনজাম্পশন অনেক ভালো পাবো। উইদিন সিটি ট্রাফিক আর নন ট্রাফিক সিচুয়েশনে আমরা 12 থেকে 16 মতো পাওয়া উচিত পার লিটার। আর আমরা যদি হাইওয়ে ড্রাইভেনে যাই, সেক্ষেত্রে আমাদের ফুয়েল কনজাম্পশন হওয়া উচিত 20 থেকে 25। সবসময় আমি একটা কথা বলে রাখি, সেটি হচ্ছে গিয়ে ফুয়েল কনজাম্পশন আপনার গাড়ি কেমন করছে ওটা অনেকাংশে কিন্তু ডিপেন্ড করবে আপনার ড্রাইভিং এর উপরে। আপনি যত পেশেন্ট নিয়ে ড্রাইভ করতে পারবেন এবং সাথে হচ্ছে গিয়ে আপনার হাইব্রিডে ফুয়েল কনজাম্পশন বাড়ানোর জন্য যে টুলসগুলো আছে, ওই টুলসগুলো যদি আপনি ফলো করেন, তাহলে আমার মনে হয় আপনার ফুয়েল কনজাম্পশন নিয়ে ওয়ারিড হওয়ার
কিছুই থাকবে না। এর ড্রাইভিং এবং প্যাসেঞ্জার কমফোর্ট নিয়ে যদি বলতে হয়, যেহেতু এটি একটি WXB প্যাকেজ, এখানে ওরা লেদার ট্রিমের অনেক কিছু দিয়েছে এবং সাথে হাই ফেব্রিক্স গুলা এবং হাই ম্যাট্রেস গুলা ইউজ করেছে। ড্রাইভার এবং প্যাসেঞ্জার বোথ এন্ডে তারা জার্নি করে খুব কমফোর্ট ফিল করবেন। আমাদের দেশে আমরা জানি স্পিড ব্রেকারের মাত্রা অনেক বেশি, তারপর হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট গর্ত চলে আসে, ভাঙ্গা চলে আসে, তো সবকিছু মিলে এর সাসপেনশনটা খুব ডিউরেবল। তো আমার যেটা মনে হলো, গর্তে পড়লেও ধরেন এর শক অ্যাবজর্বিং ক্যাপাসিটিটা অনেক ভালো। সো স্পেসিফিকলি এই ইউনিট অথবা আপনাদের পছন্দের যে কোনো ইউনিটের জন্য আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।